মোটে চাই বাবুরা মোটে মোটে চাই বাবুরা মোটে মোটে চাই বাবুরা মোটে বাবারা আমি বুড়ো বলে আপারও ভাববেন না বাবু আমি আমি ঠিক বয়ে নিয়ে যেতে পারি তাই তো এইমাত্র একখান বুড়ো জাহাজ এলো না তবে তবে কোনো লোকজন আসছে না কেন তবে কি ওটা মালবাহী উড়ো জাহাজ দুটো একেবারেই গেছে দূরের কিছু ঠাহর করতে পারে না মুটে চাই বাবুরা মুটে মুটে চাই বাবুরা মুটে অনির্বাণকে দেখলাম প্লেন থেকে নেমে কাস্টমস অফিসে ঢুকতে এতক্ষণ কি করছে সেখানে ওই তো অনির্বাণ এই অনির্বাণ আরে নিপুণ আমার চিঠি পেয়েছিস তাহলে? পেয়েছি বলে তো ঠিক সময় আসতে পেরেছি। তারপর কেমন আছিস বল? ভালো। বাড়ির সবাই? বাড়ির সবাই বলতে তো বাবা মা ভালোই আছে। আমার বাড়ির খবর? তোর বাড়ির খবর তো নিয়মিত চিঠিতে পুঙ্খানুপুঙ্খ রূপে তোকে আমি জানাই। তোর চিঠির এক একটা ভাষা মাঝে মাঝে আমার মনকে বিক্ষুব্ধ করে তোলে রে নিপুণ। অনির্বাণ, মনে হয় সমস্ত সভ্য জগৎ যেন আমার দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি হাসছে। নিজের মুখে মুখে দাঁড়িয়ে তখন শুধু যাকে নতুন খবর কি আছে বল? এই নতুন খবর বলতে মেসমশা আর মাসিমা তোকে বেঁধে রাখার জন্য একটা ডানা কাটা পরি জোগাড় করেছে। তাই নাকি? নিজেদের উচ্ছৃঙ্খল জীবনের সুখ ভোগের জন্য যারা আমাকে চিরটাকার অনাত্মীয়ের মতো দূরে সরে রেখেছে তারাই আজ আমাকে কাছে পেতে চাইছে। ভাবতে আমার হাসি পায় রে নিপুণ। কিন্তু এটা বললে তো চলবে না বন্ধু, যাদের প্রতি তোর এত আক্রোশ এত ক্ষোভ তারাই তোর বাবা মা। বাবা মা, হ্যাঁ, তারা আমাকে কষ্ট করে পৃথিবীতে এনেছে। পোষা জন্তুর মতো তাদের খেয়াল এতদিন আমাকে চলতে হয়েছে। টাকা পয়সা খরচ করে আমাকে লেখাপড়া শিখে এত বড় করে তুলেছে। এত সব ভুলি কি করে বল? তুই বড় ভাবিস বলে তোর মনে এত ক্ষোভ জন্মে। ভাবতাম না রে নিপুণ, ভাবতাম না। যদি জগতে ভালো মন্দ শব্দ দুটোর অর্থ আমি না বুঝতাম, যদি জগতে আর 5 জন ছেলে মেয়ের প্রতি তাদের মা বাবার ব্যবহার আমি না দেখতাম, মন থেকে সব ধুয়ে মুছে ফেল, দেখবি অনেক শান্তি পাবি। জগতে সবার মন সমান হয় না রে নিপুণ। অনির্বাণ, চন্দ্র সূর্য একই আকাশে ওঠে, আলোর প্রাণও তাদের এক, অথচ একটা প্রখর একটা শীতল। যাকে তোর ডানাকাটা পরীর খবরটা বল। পরীটার নাম কি রে? বৈশালী। বৈশালী, বৈশালী, বৈশালী নামটা যেন কোথায় শুনেছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে বীরেশ্বর কাঞ্জিলালের মেয়ে। হ্যাঁ, বছর 5 আগে যখন একবার বাড়িতে এসেছিলাম তখন ওই বৈশালীর সঙ্গে আমার আলাপ হয়েছিল। তখন নিশ্চয় অনেক ছোট ছিল, এখন নিশ্চয় অনেক বড় হয়ে গেছে।